মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাওয়াহুল বুখারী। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। রাওয়াহুল বুখারী। কে বলেছে? as-সাদিক, চিরসত্যবাদী যিনি, তিনি বলেছেন। আল মাজদুক, যিনি সত্যায়িত, তিনি বলেছেন। যাকে রব সত্যায়ন করেছেন তিনি বলেছেন। আমার মা জীবনে কসম খেয়ে বলার অবকাশ নাই, আমার ছেলে জীবনে মিথ্যে বলেনি, কসম খেয়ে বলার অবকাশ নাই। আমিও এই কথা বলার সুযোগ নাই, আমার মা জীবনে কখনো মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমারও নাই। আমার নেতা মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমার জীবনে নাই। আমার কর্মী মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমার জীবনে নাই। আর আরশে আজিমে মালিক কসম খেয়ে বলেন আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেননি। রব কসম খেয়ে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কসম খেয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি আগেরটাও জানেন পরেরটাও জানেন তিনি কসম খেয়ে বলেন। যিনি সেরও জানেন, যিনি আখফাও জানেন, তিনি কসম খেয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন সির মানে গোপনে, এই মুহূর্তে হৃদয়ে যেটা আছে এটার নাম হলো সির। 40 বছর পরে হৃদয়ে যেটা আসবে ওটার নাম হলো আখফা। সুবহানাল্লাহ বলেন। যিনি সিরও জানেন, যিনি আখফাও জানেন, যিনি রাতও জানেন, যিনি দিনও জানেন। রাতের অন্ধকার যার চোখের সামনে পর্দা হয় না। সুবহানাল্লাহ বলেন। ইয়ালামু মা ফি ওয়ারিহি ওয়া ইয়ালামু মা ফি কারিহি। সমুদ্রের গভীরে কি আছে এটাও তিনি জানেন, পাহাড়ের গভীরে কি আছে এটাও তিনি জানেন। তিনি বলেন আমি কসম খেয়ে বলি ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি কসম খেয়ে বলি আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি। কি এটা? কি আমাদের উচ্চারণ না আচরণ? এটা কি বল? এটা আমাদের উচ্চারণ। এটা যদি আমাদের উচ্চারণ না হয় আমাদের বিশ্বাস হইতো, এটা যদি আমাদের বিশ্বাস হইতো কলিজার গহীন থেকে হইতো, এটা আমাকে তাকবীরুল্লাহ ছুটতে দিত না, আমাকে তাকবীরুল্লাহ কি করতে দিত না বলেন? ইচ্ছাকৃতভাবে আরামসে তাকবীরুল্লাহ ছুটে যায়। বলেন না বাস্তব না বাস্তব? 3 জন মিলে মিটিং করতেছে, মিটিং। আমি একজন মোতামেম, এই 2 জন হলো মিটিং করতেছি। মিটিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাবরচিটা গত 3 দিন ধরে ডালে লবণ একটু কম দেয়। কি পরিমাণ গুরুত্বপূর্ণ মিটিংটা, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। বাবরচিটা আজকে 1 সপ্তাহ ধরে ডালে লবণ কম দেয়, যতবার বলি ও ডালে কম দেয়, এই জন্য মিটিং করছি, জরুরি মিটিং। এই সময় আসরের আজান দিছে, এই সময় একামত দিছে। তো হুজুরে কইতেছে আমরা পরে পড়ে নিব। আচ্ছা কি পরিমাণ গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য উনি নামাজটা পরে পড়ে নেবেন বললেন? আমি একটা উদাহরণ দিলাম আর কি, সাফজ। অর্থাৎ এই পরিমাণ গুরুত্বের জন্য আমরা, এই পরিমাণ গুরুত্বও আমরা তাকবীরুল্লাহকে দেই না। বাস্তব না বাস্তব? ইল্লামার রাহিম, ইল্লামার রাহিম। এর ব্যতিক্রম কিছু মানুষ আছে। আমাকে মহাব্বত করে একজন অ্যাডভোকেট, সে ধরেন 20 বছর যাবৎ প্রত্যেক বছর আমার সাথে উমরা যায়, হয়তো আমার সাথে করে, ইতিকাফ আমার সাথে করে। অ্যাডভোকেট, সে অ্যাডভোকেট। তাকে যদি জিজ্ঞেস করেন তাকবীরুল্লাহ ছুটছে কবে, বলবে মনে নাই। এই জজ কোর্টে সে দাঁড়াইছে, ঠিক আজান হয়েছে, কিছু এখন আর বলতে হয় না। জজ সাহেব বলে আপনি যান নামাজের পরে। তার আচরণে এটা এখন জজরা বুঝে গেছে। যেই কোর্টেই যায়, আজান হয়েছে, একামতের সময় ঘন হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট কি বলে, যান আপনি যান, পরে আসবেন, অসুবিধা নেই। এই নেক্সট ম্যান, পরের মামলা রাখো। চলেন নিয়ত করি
যদি বিশ্বাসে আর আচরণে আর উচ্চারণে বিশ্বাস এক হইতো তো আমি আর আপনার তাকবীরুল্লাহ ছুটতো না। এই প্রসঙ্গে একটা কথা বলি, শায়েখ সুদাইসি দামাত বারাকাতুহুম, বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসি দামাত বারাকাতুহুম একবার মসজিদে হারামে এক বয়ান করেছেন। তিনি ওই বয়ানের মধ্যে একটা হাদিস বলেছেন, এই আমরা যে হাদিস সচরাচর বলি আমরা এটা বলেছেন, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন আলহামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এই হাদিস আমরা সবাই পারি, এটা তিনি পড়েছেন। এরপরে তিনি বললেন নামাজের বাইরে আল্লাহু আকবার এটা উহুদের চেয়ে ভারী। এবার নামাজের ভিতরে তাকবীরে ইন্তেকালিয়া, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার এটা লক্ষ লক্ষ বাহিরের আল্লাহু আকবারের চেয়েও ভারী। এবার তিনি বললেন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার এটার চেয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি গুণে ভারী। এবার তিনি বললেন এটা যদি ইমামের সাথে একসাথে হয়, তাকবীরে উলা যদি ইমামের সাথে হয়, তাকবীরে তাহরিমা যদি ইমামের সাথে হয়, তোমার একা একই তাকবীরে উলার চেয়ে কোটি 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 গুণে ভারী। এবার বলুন তো দেখি তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা আমাদেরকে প্রতিদিন বলতে হয় 11 বার। কতবার? কতবার বলতে হয় তাকবীরে তাহরিমা? ফজরে বলতে হয় 2 বার, জোহরে বলতে হয় কমপক্ষে 3 বার, জোহরের পরে বলতে হয় 3 বার, কত হয়েছে? 5 বার। আসরে বলতে হয় কয়বার? 1 বার, কয়বার হয়েছে? 6 বার। মাগরিবে বলতে হয় 2 বার, কতবার হয়েছে? 8 বার। এশায় বলতে হয় 3 বার, কতবার হয়েছে? 11 বার। রব্বে কারীমকে আমরা আল্লাহু আকবার বলতে হয় ফরজ হিসাবে। সুবহানাল্লাহ, কি হিসাবে? ফরজ হিসাবে বলতে হয় কতবার? এই ফরজ হিসাবে 11 বার, নামাজের বাইরে 11 কোটি বারের চেয়ে বেশি। আমি তো আমার সাধ্য মতো বলছি 11 কোটি বার, মনে হয় বুঝেন না? তা আমি আমার ধারণা মতো বলছি 11 কোটি, যেহেতু বাহিরেরটা নফল আর এইগুলো এটা ফরজ। সুবহানাল্লাহ বলে। এবার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 বার বলতে হয় ইমামের সাথে। কতবার বলতে হয়? 11 বার থেকে 5 বার গেলে আর কয়বার থাকে? 6 বার। 6 বার বলতে হয় ফরজ হিসাবে, আর এই 5 বার বলতে হয় ফরজকে আবার সুন্নতে মুআক্কাদা হিসাবে। সুবহানাল্লাহ বলে। আজীব না? এবার এটার পুরস্কার কত? বাহিরের 100 কোটি বারের আল্লাহু আকবারের চেয়ে ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের দাম বেশি। এবার এটা যদি বাইতুল্লাহতে হয়, এটা যদি হারামের ইমামের সাথে হয়, সুবহানাল্লাহ বলেন, এবার দাম কত হবে? এবার যে হারামে গিয়ে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লো না, এবার সে কি থেকে বঞ্চিত হলো? এরকম হাজী সাহেব এদেশে আসেনি, হারামে গিয়েও তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে না, এরকম হাজী সাহেব এদেশে আসেনি। আচ্ছা, এজন্য মেরে ভাই আমাদের উচ্চারণ আর আচরণে কি নাই? মিল নাই। আমাদের বিশ্বাসে আর কর্মে মিল নাই। আমাদের বিশ্বাসে আর কর্মে কি নাই? তো যে বিশ্বাসে আর কর্মে মিল নাই, এই বিশ্বাস বিশ্বাস না। এই বিশ্বাস কি না? এই বিশ্বাস বিশ্বাস না। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, আমার নিজের কানে শুনছি নিজামউদ্দিনে হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহর কাছ থেকে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলছেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তিনি একবার যখন সুবহানাল্লাহ বলতেন, সুবহানাল্লাহ বলে থামতেন, একটু অপেক্ষা করতেন, আবার বলতেন, একটু পরে বলতেন সুবহানাল্লাহ, আবার থামতেন, আবার বলতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি একটু বেশি থামেন কেন, অপেক্ষা করেন কেন? তিনি জবাবে বলতেন, একবার বলার পরে রব আমাকে কি দিয়েছে আমি ইস্তেজার করি। সুবহানাল্লাহ। একবার বলার পরে রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবি, তারপরে আবার বলি। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম তিনি বলেন যে আমরা জামাত নিয়ে গেলাম ভেনেজুয়েলা। ওই ভেনেজুয়েলা যে দেশের প্রেসিডেন্টে
কবুতরের বাচ্চার মতো তুলে নিয়ে গেছে। তো ওই এক খ্রিস্টান যুবক আমাদের হাতে মুসলমান হলেন। আমরা তাকে সূরা ফাতিহা শিখিয়ে দিলাম, আর কিছু পারে না সে। তাকে বললাম তুমি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ো। তো সে যখন সুন্নতের নিয়ত করে, তার সুন্নত আর শেষ হয় না। আমাদের সুন্নত শেষ হয়ে আমরা বয়ান করতে পারি না ওর সুন্নতের লাইগা। তো ওরা আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এত লম্বা কি দিয়ে পড়ো? তুমি তো পারো না কিছুই, তুমি তো সূরা ফাতিহা ছাড়া আর কিছু পারো না, তো তুমি এত লম্বা নামাজটা কি দিয়ে পড়ো আমাদেরকে একটু বলো তো। সে বলে, তোমরা তো বাই বর্ন মুসলিম, তোমরা তো জন্মসূত্রে মুসলমান, তোমাদের রবের সাথে তো তোমাদের অনেক সখ্যতা। আমি তো নিউ মুসলিম, আমি তো নতুন মুসলিম, আমার সাথে তো রবের এত বছরের সখ্যতা নাই। আমি এক আয়াত পড়ে পড়ে চিন্তা করি আমার এটা তিনি রিসিভ করেছেন কিনা। আমি এটা বারবার পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি পড়তে থাকি আর ভাবতে থাকি আমার রব এটা রিসিভ করলেন কিনা। আচ্ছা আমি পড়লাম, ওই দিক থেকে রিসিভ হলো না, এটার দাম কি? তোমরা যেহেতু জন্মসূত্রে মুসলিম, তোমরা পড়ার সাথে সাথে রিসিভ হয়ে যায়। আমি তো নতুন মুসলিম, এই জন্য আমার তো পড়ার সাথে সাথে রিসিভ হয় কিনা ধারণা নাই। এবার আমার দিলে যখন এই কথা আসে, হ্যাঁ আমারটা রিসিভ হয়েছে, এবার আমি সামনেরটা পড়ি, এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আসলে তো নামাজ এমনই ছিল, আসলে তো নামাজ কি ছিল বলেন, এমনই ছিল।